ঘন্টা ধরে এই অত্যাচার চালানো হয়েছে। এখন আমাদের বলার যে পারিজাত গাঙ্গুলি তুমি কে? তুমি তাদের কাছ থেকে কাগজ চাইবে? তোমার কাগজ চাওয়ার অধিকার কি আছে? তোমাকে কাগজ দেখার অধিকার কে দিয়েছে? দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর বর্বর হামলার নিন্দায় সরব বাঁকুড়া জেলা ইমাম সংগঠন। দোষীদের কঠোর শাস্তির দাবি। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনার শিকার হন কয়েকজন গরু ব্যবসায়ী। বাঁকুড়ার আশুরিয়া গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে বিজেপির একদল দুষ্কৃতী নির্মমভাবে তাদের ওপর হামলা চালায়। এই হামলায় ব্যবসায়ীরা কেবল শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তারা মানসিক চাপ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না পায়। আজ 6ই আগস্ট 2025 বুধবার এই ঘটনার প্রতিবাদে সংগঠনের এক প্রতিনিধি দল দুর্গাপুরের জেমুয়া এলাকায় পৌঁছিয়ে আক্রান্ত গরু ব্যবসায়ীদের সঙ্গে সকাল 10টায় তাদের বাড়িতে গিয়ে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কারি ইবাদুর রহমান, সভাপতি কাজী শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মৌলানা আসাদুল হক, কারি মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী, মৌলানা আব্দুল আহাদ, বরজোড়া ব্লকের সম্পাদক জিয়াউদ্দিন এবং মৌলানা কৌশর প্রমুখ। তারা দুর্গাপুরের কোকোবেন থানায় ডেপুটেশন দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধুমাত্র অপরাধ দমন নয়, সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বহু বছর ধরে এই গরু ব্যবসায়ীরা আইন মেনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তাদের উপর এই ধরনের সহিংসতা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, সমাজের শান্তি ও শৃঙ্খলার উপর বড় আঘাত। সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে, ধর্ম, জাতি ও রাজনীতির ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাতে হবে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা, রবীন্দ্রনাথ, নজরুল ও নেতাজির বাংলা। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি। এই মাটিতে সাম্প্রদায়িক বীজ বপন করা যাবে না। জেলা ইমাম মুয়াজ্জিন ওলামা ও তানজিম টু দ্য অফিস ইনচার্জ কোকোবেন পুলিশ স্টেশন দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, সাব ডিমান্ড ফর অ্যারেস্ট অ্যান্ড exemplary punishment for those who attracted cow traders in দুর্গাপুর। মাননীয় মহাশয়, আপনার নিকট বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন এবং ওলামা সংগঠনের পক্ষ থেকে সবিনয় নিবেদন এই যে গত 31শে জুলাই দুর্গাপুর গ্যামন ব্যারেজ সংলগ্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন গরু ব্যবসায়ীর উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যে অমানবিক অত্যাচার ও হামলা চালিয়েছে তাতে আমরা ভীষণভাবে মর্মাহত। এই ঘটনার পর সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ভীষণ রকম আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। 6 দিন অতিক্রান্ত হয়ে গেলেও ঘটনার মূল পান্ডা পারিজাত গাঙ্গুলি এখনো পর্যন্ত অধরা। এটাকে আমরা প্রশাসনিক নিষ্ক্রিয়তা বলেই মনে করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে অবিলম্বে যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তারও দাবি পেশ করছি। আমাদের পশ্চিমবঙ্গ শান্তি এবং সম্প্রীতার পীঠস্থান, এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য যে অসাধু চক্র মাথা চাড়া দিচ্ছে সেটাকে যেন সমূলে বিনাশ করার ব্যাপারে প্রশাসন বিন্দু পরিমাণ কার্পণ্য না করে সে ব্যাপারেও আমাদের সুনির্বন্ধ অনুরোধ থাকছে। এইটা আমরা ডেপুটেশন জমা করব থানাতে। তারপরে আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ওলামা সংগঠনের পক্ষ থেকে কোর্টেতে আমরা পারিজাত গাঙ্গুলির বিরুদ্ধে মামলা দায়ের করছি ইনশাআল্লাহ। সুতরাং এইদিকে তাদেরকে পিটানো হচ্ছে, এরপরে তাদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম সেটা কারোর যদি যার ধর্মের ব্যাপার সে নিশ্চয়ই বলবে, এটা আমরা সমর্থন করি। যে আল্লাহু আকবার বলবে, যার মুসলমান সে বলবে, তার নিজের কাজের জন্য বলবে, কিন্তু কাউকে জোর করে বলানো এটা কোন ধরনের ধর্মের মধ্যে পড়ে? তো সেই জন্য এরপরে তাদেরকে কি করা হচ্ছে, পিটানো হচ্ছে এবং ওই রকমভাবে কুকুরের মতো কুকুর খেদরানো করা হচ্ছে, গলায় দড়ি বাঁধা হচ্ছে এবং একথাও বলা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে এদেরকে গাড়িতে তুলে গাড়িতে ভরে দিয়ে আগুন লাগিয়ে দাও।
হ্যাঁ, কান ধরে ওঠবোস করানো হয়েছে। এবং বয়ধিক মানুষ, বয়স্ক মানুষ, অত্যন্ত বয়স্ক, 70 উপরে বয়স্ক মানুষ, তাদের সঙ্গে যে অশ্রাব্য ভাষায় কথা বলছে, যে তুই ছাড়া কোনো কথা বলেনি, তাদেরকে যেভাবে করা হচ্ছে, এবং সেটা আমরা ছবিতে দেখতে পেয়েছি, যেটা হচ্ছে পারিজাত গাঙ্গুলি। সেজন্য আমরা এখন সত্যি, এবং পিটাতে মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং 3 ঘন্টা ধরে এই অত্যাচার চালানো হয়েছে। এখন আমাদের বলার যে পারিজাত গাঙ্গুলি তুমি কে? তুমি তাদের কাছ থেকে কাগজ চাইবে? তোমার কাগজ চাওয়ার অধিকার কি আছে? তোমাকে কাগজ দেখার অধিকার কে দিয়েছে? তার জন্য পুলিশ প্রশাসন আছে। তারা রীতিমতো তারা আসা যাওয়া করেন, হাটে যান এবং গরু নিয়ে আসেন, তারা সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করেন। যেমন ওনারা বলছেন যে এই সামনে দুর্গাপূজার জন্য আমাদের কাছে সেই দিনেই চাঁদা চাওয়া হয়েছে, আমরা 3 জায়গায় 6,000 টাকা চাঁদা দিয়েছি। তাহলে সম্প্রদায় সম্প্রীতি রক্ষার বিষয়ে এরা সজাগ। তাহলে তুমি কে পারিজাত গাঙ্গুলি যে সেখানে তাদেরকে আটকে আর কাগজ চাইবে, কাগজ দেখবে? কাগজ দেখার কি আছে? গরু পাচারের নামে তুমি চালাতে চাইছো গরু পাচার। এখান থেকে কি করে গরু পাচার হচ্ছে? এই হাটে মানুষ নিয়ে যায়, কিছু মানুষ নিয়ে যায় গরু বিক্রি করছে, কিছু মানুষ যায় গরু কিনতে। এই যে যারা ঘর থেকে গরু নিয়ে গেল, গরু বিক্রি করবে হাটে, তাদের কাছে কি কাগজ থাকবে? তো তুমি কি কাগজের দেখাচ্ছ? তুমি সেখানে দেখো, যেখানে গরু পাচার হয় সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তার জন্য রয়েছে, তারা তার জন্য সেখানে সতর্ক আছে। কিসের জন্য এখন এসেছেন বলুন? আমরা এসেছিলাম এই কোকোবেন থানায়, এই এলাকার যে জেমুয়া গ্রামের কতগুলো গরিব ব্যবসায়ী যারা হাট থেকে আশুলিয়া হাট থেকে গরু আনছিলেন, তাদের উপরে যেই ঘটনা ঘটেছে, অত্যাচার হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা এখানে একটা অভিযোগ করতে এসেছিলাম। এবং থানা বড়বাবু আমাদের অভিযোগ নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যারা এই সমস্ত অপরাধ করেছে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক অ্যারেস্ট করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এবং আগামীতে এইরকম কোনো পরিস্থিতি ঘটবে না এবং পরিবেশ শান্ত হবে, স্বাভাবিক থাকবে, যে যেভাবে চলছে সেভাবে থাকবে। এই জন্য আমরা অভিযোগ নিয়েছেন এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। পারিজাত গাঙ্গুলির জন্য কি বললেন? পারিজাত গাঙ্গুলির জন্য আশ্বাস দিয়েছেন যেখানেই থাকুক তাকে অ্যারেস্ট করা হবে।